আমি দাফনের কাপড় পরে আসছি যেন সৃষ্টিকর্তায় আগারগাঁও ডাক ভবনে আমার মৃত্যু দেয় যদি আমাদের দাবি না মানে। আমাদের দাবি যদি না মানা হয় হতে পারে পরবর্তী কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য ডাক বিভাগ বন্ধ। আমরা বাংলাদেশের 8,500 ইউনিয়ন পোস্ট অফিস, এই পোস্ট অফিস দীর্ঘ বছর থেকে সেবা দিয়ে যাচ্ছে। যে হারে সেবা দিচ্ছে ওই হারে আমাদেরকে তারা সেবা দেয় না। কারণ আমরা যে ভাতা পাই, যে বেতন ভাতা পাই, এটা মাত্র একটা রানার, এই আমি যে রানারের চাকরি করি আমাকে 7 থেকে 8 কিলো রাস্তা আপ ডাউন করতে হয়। তো এই শ্রম যে দেই, এই শ্রমের আমাদের তারা বেতন ভাতা দেয় না। আমি 4177 টাকা বেতন পাই। এই ভাতাটা আমাদের 10 টাকা রাজস্ব খাতে ওরা কেটে নেয়, আর 4167 টাকা আমার থেকে। আসলে এ যুগে 4147 টাকা দিয়ে 4167 টাকা দিয়ে কোনো ফ্যামিলি সংসার চলে না। তার কারণে আমি এই অনশনে যোগদান করেছি। এখন আমাদের দাবি দুইটা, একটা হলো স্কেলভুক্ত করতে হবে, আর একটা আমাদেরকে স্বীকৃতি দিতে হবে আমরা যেন ডাক বিভাগের কর্মচারী। আসলে যে ভাতায় চাকরি করি সে ভাতায় আমাদের সংসার না চলার কারণে সমাজ থেকে আমরা বঞ্চিত, ছেলে মেয়ের কাছ থেকে, বাবা মার কাছ থেকে বঞ্চিত। এই 4177 টাকা দিয়ে আমাদের ফ্যামিলি চলে না, কাজেই আমরা অসম্মানজনক। ওই কারণে আমি দাফনের কাপড় পরে আসছি যেন সৃষ্টিকর্তায় আগারগাঁও ডাক ভবনে আমার মৃত্যু দেয় যদি আমাদের দাবি না মানে। গত বছর আমরা এই দিনে এখানেই আমরা আন্দোলন করছিলাম, আমরা এখানে সমাবেশ করছিলাম। তখন আমাদেরকে ডিজি মহোদয় ডেকে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনারা চলে যান, 1 সপ্তাহের ভিতরে আপনাদের বেতন ভাতা 3 গুণ বৃদ্ধি করে আমি আপনাদের প্রস্তাব পাঠিয়েছি, আপনারা পাবেন। এই কথা বলার পরে আমরা চলে গেলাম, কিন্তু একটা বছর অতিবাহিত হয়ে গেল, আমরা 1 টাকাও বৃদ্ধি পাই নাই। এখন দাবি আমাদের দাবি হলো 2টা দাবি। একটা হলো আমাদেরকে সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। 2 নম্বর দাবি আমাদের সর্বনিম্ন স্কেলভুক্ত করতে হবে। এইটা যদি হয় তাহলে আমরা আন্দোলন সংগ্রাম বন্ধ করব। আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা সকলের সিদ্ধান্ত নিয়ে আমরা এখানে প্রেস ব্রিফিং দিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। হতে পারে পরবর্তী কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য ডাক বিভাগ বন্ধ, এরকমের কোনো ঘোষণা আসতে পারে।